জাতীয় নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে কাঁদা ছোঁড়াছুড়ি ও সংঘর্ষ নিয়ে উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের ঘটনা যেন সামনে বড় আকার ধারণ না করে, এজন্য মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত, নির্বাচন পরিচালনা কঠিন হবে না। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। সে অনুযায়ী সময় আছে প্রায় 3.5 মাস। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ফেব্রুয়ারিতে। কিন্তু নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা আছে। আবার নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে বাড়ছে কাদা ছোড়াছুড়ি, কোথাও কোথাও ঘটছে সংঘর্ষের ঘটনা। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক কোর কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘটিত ছোটখাটো ঘটনা যেন বড় আকার ধারণ না করে, এজন্য নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চলছে। সক্ষমতা তো আছে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এবারে সংশয় আছে দেখি তো আমরা এবার প্রশিক্ষণ ব্যবস্থা করতেছি। গত 3টা নির্বাচন, যেটা অবৈধ নির্বাচন, ওইগুলিতে যারা পার্টিসিপেট করছে তাদের আমরা যতটা সম্ভব তাকে দূরে রাখার চেষ্টা করব। বিমানবন্দরের কার্গো ভিলেজ সহ বিভিন্ন স্থাপনায় আগুনের ঘটনার পর অতি সংবেদনশীল সরকারি স্থাপনা বা কেপিআই প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের সিদ্ধান্ত হয়েছে কোর কমিটির বৈঠকে। উপদেষ্টা জানান, আগুনের ঘটনায় তদন্ত চলছে, এখনো কারণ জানা যায়নি। অনেকগুলি কমিটিও করে দেওয়া হয়েছে এবং এটা কি কারণ এগুলি তারা ইনভেস্টিগেশন করতেছে, করার পরে আমরা জানতে পারবো কি কারণে হয়েছে। এখন হলো কি ইনভেস্টিগেশনের আগে আমি বলতে পারবো না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রবাসী শ্রমিকদের পাসপোর্টের ফি কমানোর সিদ্ধান্ত হয়েছে। বিমানবন্দরের গেট চলতি সপ্তাহের মধ্যেই খুলে দেয়া হবে। এই রেমিটেন্স যোদ্ধাদের থেকে এই টাকাটা বেশি নিব না, এই টাকাটা আমরা মোটামুটি সমানই করে দেব। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।